করছে বুনু? ওটা ঘর, কি অবস্থা! এটা কি কর নমস্কার, আমি রিয়া। আমার দুই পৃথিবী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। আমাদের একটা লাইক ও সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করবে। তো চলো ভিডিওটি কন্টিনিউ করা যাক। আমি তোমাদের সাথে প্রতিদিন আমার সকালবেলাটা কীভাবে কাটাই সেটারই ভিডিও শেয়ার করি। তো আজ আমি ভাবলাম তোমাদের সাথে আমার বিকালের দিকটা কীরকম কাটায় সেটারও একটা ভিডিও করে শেয়ার করি। আর কয়েকটা দিন ভিডিও শেয়ার করতে পারিনি কারণ শরীরটা খুব একটা ভালো ছিল না। আর বাবার বাড়ির ওখানে একটা বিয়ে বাড়ি ছিল, তো বিয়ে বাড়ি কাটিয়ে তারপরে এখানে ফিরেছি এ বাড়িতে। তো সেই জন্য আমি আর কোনো ভিডিও করে উঠতে পারিনি শরীরটা ভালো না থাকার জন্য। আবার চেষ্টা করবো এরপর থেকে কন্টিনিউ ভিডিও দেওয়ার। বিকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত জামা কাপড় গুছিয়ে নিয়েছি আর ঘর বারান্দা ঝাঁট দেওয়া হয়ে গেছে। আজকে মনুর নাচের ক্লাস আছে, তাই একেবারে ছোটোটাকে খাইয়ে দিয়ে যাবো আর বড়োটাকে খাইয়ে নিয়ে যাব নাচের ক্লাসে। ও কি করছে? ওই দেখো কি সব খেতে শুরু করেছো। দাদা তুমি এদি হয়ে গেছো বাবা, তাই দুটো ঝুতি বেঁধেছে। আচ্ছা সোনা দাদা দাদা কই? ভুলি মাছ না ডান্স ক্লাস থেকে বাড়ি ফিরে দেখি ওর বাবা রায়কে ঘুম পাড়িয়ে দিয়েছে। আমার তো খুব চিন্তা হচ্ছিল যে হয়তো মেয়েটার পাপাকে খুব জ্বালাতন করবে। যাক, একদিকে ভালো হয়েছে ওর বাবা ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে। সামনে মনুর নাচের এক্সাম আছে, তাই আমি গিয়ে ওখানে কিছুক্ষণ বসলাম যাতে মনুর যে নাচের মুদ্রাগুলো করছে সেগুলো দেখে নেব আর মিস কী পড়া করতে বললেন সেগুলোও দাগ দিয়ে দেবে। সাথে নাচের কস্টিউম, জুয়েলারি, মেকআপ কী করে করতে হবে মিস সবটাই কিন্তু আজকেই জানিয়ে দেন। তো এই যে ডান্স ক্লাস থেকে চলে এসেছি, এই দেখো রায় ঘুম থেকে উঠে পড়েছে আর এদিকে আমরা খাওয়ার জন্য চা নিয়েছি। বাড়িতে ছিলাম না, এক কাপ চা করে কেউ খায়নি। তোমার দাদা আমার জন্য অপেক্ষা করে বসে আছে, এতক্ষণে এই যে চা খাচ্ছে আর মুচকি মুচকি হাসছে। পড়তে বসেছে, ডান্স ক্লাস হয়ে গেছে। মনো কি করছো? আর এই দেখো এই দুষ্টুটাকে দেখো, দিদি ভাই মনুকে সায়েন্সটা মুখস্থ করতে দিয়ে এলাম আর রায় এখন ওর বাবার সাথে খেলা করছে। তো চলো সেই ফাঁকে আমিও রান্নাটা সেরে নিই, নাহলে রাত্রে রান্না করতে অনেকটাই দেরি হয়ে যাবে। আগের দিন তোমাদের দাদা একটুখানি চিকেন নিয়ে এসেছিলো, তো সেটা আমি একটুখানি চাউমিন বা একটুখানি স্যুপ করবো করে রেখে দিয়েছিলাম। তো গরমে এরা কেউ আর চাউমিন খেতে চাইছে না, তাই যেটুকু চিকেন আছে সেটুকু চিকেন দিয়ে আর সামান্য একটু আলু দিয়ে একটু গ্রেভি করে একটু আলু আর মাংসের ঝোল বানিয়ে নেব। তাতে রাত্রিটা চলে যাবে আর একটুখানি সবজি আছে, সকালবেলা ডালও করা আছে, ভাতটাও চাপিয়ে নিয়েছি একদিকে। যা গরম পড়েছে এখন তো আর গরম ভাত খেতে একদমই ভালো লাগছে না। তো বেশিরভাগ দিনটাই কিন্তু এখন আমাদের জল ভাতই হয়, মানে ছাতু মাখা, আলু মাখা বা আলু চচ্চড়ি দিয়ে, কোনোদিন হয়তো একটু ডিমের বড়া করে নিলাম বা একটুখানি মাছ ভেজে নিলাম। আর এই গরমে খেতেও বেশ ভালো লাগে। আর ফ্রিজে একটু চিকেনটা রাখা ছিল, তাই ভাবলাম আজকে একটু বানিয়ে নিই, কারণ কাল তো বৃহস্পতিবার, কাল আর রান্না করতে পারবো না, তাহলে সেই শুক্রবার জিনিসটা অনেকটাও বাসি হয়ে যাবে, তারপর আর কেউ খেতে চাইবে না। তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাংসের ঝোলটা বসানো হয়ে গেছে। এরপর একটু তোমাদেরকে রুমটা ঘুরিয়ে নিয়ে আসি। দেখো রায় আমার রুমটার কি অবস্থা করেছে। সারাটা সন্ধ্যা তো আমাকে পায়নি, তাই এখন ও আমার কোল ছাড়বে না। আর রুমে যত জিনিসপত্র ছিল সেগুলি সবও ফেলেছে, তাই ড্রেসিং টেবিলে ভাবছি আর কিচ্ছু রাখবো না। ওর হাতের নাগালে যে জিনিসটাই পাচ্ছে সেটাই ধরে ধরে ফেলে দিচ্ছে, না হলে মুখে দিচ্ছে। তো চিন্তা ভাবনা করছি এগুলোকে এবার কোথায় রাখবো। যা আছে সব জিনিসপত্র একটু ভালো করে গুছিয়ে রেখে দিই, না হলে ও প্রতিদিনই এরকম করবে আর প্রতিদিন এরকম গুছিয়ে গুছিয়ে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। ভাবলাম সেই নিচটাকে একটু পরিয়ে নেবো, সামনে ওর এক্সাম, আর রান্নাটাও তাড়াতাড়ি ওই জন্য সেরে নিলাম। তো এসে দেখছি ও আরেক কাণ্ড করে রেখেছে। তো কি আর করা যাবে, ও তো এখন অনেকটাই ছোট, আর ওকে বোঝালেও তো বুঝবে না, জিনিসগুলো ফেলো না। তাই জিনিসগুলো আমাকে একটু ভালো করে ওপরে ওপরে গুছিয়ে রেখে নিতে হবে, যাতে ওর হাতের নাগালে জিনিসগুলো না থাকে।
মনু যখন ছোট ছিল মনুর কিন্তু রায়ের মতন এতটা দুষ্টুমি বুদ্ধি ছিল না। ও কিন্তু ছোটবেলায় একটু শান্তই ছিল, কিন্তু বড় হয়ে হয়েছে তার উল্টো। আর একটু ছোটবেলায় এত ছটফটে, নিশ্চয় বড় হয়ে আশা করছি শান্ত হবে। তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর কার কার বাড়িতে এরকম ছোট বাচ্চা আছে যারা এরম রায়ের মতো দুষ্টুমি করে। ড্রেসিং টেবিল আর শোকেসটা খুব ভালো করে মুছে নিয়েছি। মুছে যে কটি প্রয়োজনীয় জিনিস মানে সবসময়ের জন্য ব্যবহার হয় সে কটি জিনিস রেখে বাকি সবগুলি আলাদা জায়গায় ভালো করে গুছিয়ে রেখে দিলাম। আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের সাথে আবার দেখা হবে আবার নতুন আরেকটি ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।